فلا تقهر وأما السائل فلا تنهر জোরে কন আল্লাহু আকবার। আপনি তো এতিমদেরকে গলা ধাক্কা দেন না, সাইলদেরকে আপনি ধাক্কা দিয়ে বের করে দেন না। একবার তো দয়ার নবী চলে যান, প্রতিমধ্যে হাজার মানুষ চলে গেল, কেউ তো ডাকলো না। ছোট্ট একটা বাচ্চা রাস্তার ধারে কান্দে। কেন গো কান্দো? কেউ তো কথা বললো না। বলতেছিলাম আম্মাজান খাদিজা বলেন, তখন পর্যন্ত তিনি নবী হয়েছেন, আম্মাজান খাদিজাকে তিনি বলেন নাই। অথচ তার স্ত্রী রাসূলুল্লাহর স্ত্রী রাসূলুল্লাহকে কত বেশি ভালোবাসতেন, দয়াল নবীকে কত বেশি ভালোবাসতেন। তিনি বললেন, আপনি বিধবাদের জায়গা দেন, এতিমদেরকে গলা ধাক্কা দেন না, দুস্থ অসহায় মানুষদেরকে খাবার দেন, কোনদিন আল্লাহ রব্বুল আমিন আপনার ক্ষতি করতে পারে না। উপমা, কত মানুষ চলে যায়, ধরেন এই যে রাস্তা দিয়ে চলে যায়, পীরবাড়ির রাস্তা চলে যাচ্ছে, অনেক মানুষ, ছোট্ট একটা বাচ্চা কান্দে, কেউ বললো না বেটা কান্দো কেন? দয়ার নবী থামকে দাঁড়ালো, কেন গো বেটা কান্দো? হোয়াট ইজ কজ? কান্দো কেন? টুডে ইজ ঈদ ডে, বেটা আজকে তো ঈদের দিন, কান্দো কেন? ছোট্ট বাচ্চা কোনো কথা বলে না, বলে আমি দয়াল নবী, শিশু নবী, মায়ার নবীরে যদি পাই, আমার মনের কথা তারে আমার খুলে খুলে বলতে চাই। হযরত নবীজি ইয়াতীম নবী, বিশ্ব নবীজি বললেন, তুমি যারে খুঁজছো আমি তো সেই ইয়াতীম নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছোট্ট বাচ্চা কান্দে আর বলে, I have waiting for you, ya Rasulullah, আমি তো আপনার বিরহে কান্দি, আপনার জন্য অপেক্ষা করি, ও মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হাবিব, আল্লাহর হাবিব, একটুকু দেরি নয়, আমি আপনাকে খুঁজছিলাম, আপনি আমার জন্য কিছু ব্যবস্থা করুন। নবীজি বললেন, কি চাও বলো, তোমার মনের চাওয়া কি? ছোট্ট বাচ্চা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, কোনো কিছুর প্রয়োজন নাই, যদি আপনার পাশে একটু জায়গা দেন। নবীজির দয়া হয়ে গেল, তিনি হলেন দয়ার নবী, মায়ার নবী। সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে যায়। আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ঘর থেকে বের হও, কেন তাকায়া দেখো, আজ ঈদের দিনে আল্লাহ রব্বুল আমিন আমাদের ঘরে একটা ইয়াতীম বাচ্চাকে উপহার পাঠিয়েছে। বললে, বেটা ইয়াতীম, আয়েশা যদি তোর মা হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোর বাবা হয়ে যায়, তোর কি মনের দুঃখ, মনের জ্বালা মেটে নাকি? ছোট ইয়াতীম চিৎকার মেরে মেরে কাঁদতে আরম্ভ করলেন। চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়ছে, গাল বেয়ে বেয়ে যখন পানি পড়ছে, নবীজিও তার কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা তো অনেক লম্বা, আমার তো বাবা নাই, আমি তো ইয়াতীম হয়ে গেছি, আমি তো সৎ বাবার কাছে লালিত পালিত হচ্ছিলাম, আমার মা অন্যত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কারণে সেই সৎ বাবা আমারে তো দেখতে পারে না, বড় নির্যাতন করে। ঈদের দিনে মা আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলেছিল, বেটারে যা যা যা, তোর যদি কেউ খবর নেয়, যদি তোর কেউ খোঁজ নেয়, একজন ব্যক্তি নেবে, ইয়াতীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ছে, ছোট্ট বাচ্চাও কান্দে, নবীজিও কান্দে। নবীজি বলেন, আমি মুহাম্মদ যদি তোর বাবা হয়ে যাই, আয়েশা যদি তোর মা হয়ে যায়, বলবে বেটা তোর মনের জ্বালা মেটে নাকি? ছোট্ট বাচ্চা ডুকরে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হাবিব গো, আল্লাহর হাবিব, আপনি যদি আমার বাবা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আমার জন্য আর একটাও নাই। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনা।